নামাজ আমাদেরকে চারটে জিনিস শেখায়। কয়টা? মসজিদের ভিতরে এসে ইসলামের বিপরীত কোনো কাজ কেউ করুক, এটা কি আপনারা চাইবেন? আর যদি কেউ করে, আমার কি অর্ডার দেওয়া লাগবে? আপনারা কি সেটা সহ্য করতে পারবেন? তাহলে বোঝাই যাচ্ছে নামাজের শিক্ষাটা হলো মসজিদে আর সলাতের মধ্যে যা চলে না, জীবন জিন্দিগিতেও তা চলবে না। এই কথাটা মনে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব ভালো করে কান লাগান। আপনি যখন নামাজের মধ্যে সলাতের জন্য দাঁড়ান, নিয়ত করার সময় বলেন আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় বলেন আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় বলেন আল্লাহু আকবার, সেজদা থেকে ওঠার সময় বলেন আল্লাহু আকবার। এমনি করে করে কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, এই সাক্ষী নামাজের ভিতরে আমরা দেই। অথচ এই আল্লাহু আকবারের আওয়াজ যদি জমিনে কেউ বুলন্দ করতে চায়, এক শ্রেণীর নামাজি মানুষ আছে যারা এটা সহ্য করতে পারে না। ওখানে আবার আল্লাহু আকবার সহ্য করতে পারে না। এই জন্য নামাজের ভিতরে আমরা যা শিখি, এটা বাইরে প্র্যাকটিক্যাল করাটাই হলো নামাজের শিক্ষা। নামাজ আমাদেরকে চারটে জিনিস শেখায়। কয়টা? এক, নামাজ আমাদেরকে শেখায় সমস্ত দিক থেকে মুখ ফিরায়া, মুখ করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। সব দিক থেকে মুখ ফিরায়া কেবলার দিকে, আল্লাহর দিকে আমরা মুখ ফিরাবো। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি স্রষ্টা তার দিকেই মুখ ফেরাতে হবে। নামাজের প্রথম শিক্ষা। আজে বাজে কোনো মত, কোনো পথ, এগুলোতে শান্তি নাই। শান্তি এবং মুক্তি মিলবে কেবলমাত্র, শুধুমাত্র কার দিকে মুখ ফিরালে বলুন? হ্যাঁ, এই জন্য নামাজের প্রথম শিক্ষা আল্লাহর দিকে মুখ ফেরাবো। নামাজের দ্বিতীয় নাম্বার যেটা শিক্ষা, কোনো গন্ডগোল করব না, উঁচু নিচু, এরপরে সাদা কালো, গরিব ধনী কোনো পার্থক্য অহংকার করব না। সব দলাদলি ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়াবো। বলেন সুবহানাল্লাহ। কয় কাতারে? বাদশার পাশেই রিক্সা চালক, রিক্সা চালকের পরেই কোনো ব্যবসায়ী, এমনি করে করে এক কাতারে সবাই দাঁড়ায় গেছে। আচ্ছা, রিক্সা চালক সামনের কাতারে, মন্ত্রী পিছনের কাতারে। এই অজু করে এসে দাঁড়াইছে পা পিছলা। সেজদায় যাওয়ার পর কোনো রিক্সা চালকের পা যদি পিছলে গিয়া পরের কাতারের মন্ত্রীর মাথায় লাগে, নামাজ শেষে কি ওই মন্ত্রী বলে নাকি ওই রিক্সা চালক তোর 14 গোষ্ঠী হাবিয়া দোজকে পাঠায় দেব? বলে নাকি? কেন বলে না? এখানে কোনো মন্ত্রিত্ব, রাজা ধীরাজ নাই। এখানে সবাই গোলাম। কা? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করতে আসছে। এই জন্য নামাজের দ্বিতীয় যেটা শিক্ষা, সেটা হলো দলাদলি, ফালাফালি, অহংকার, তাকব্বরি, মাতব্বরি সব ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়া গোলামি করব আল্লাহ। নামাজের দ্বিতীয় শিক্ষা হলো সাদা কালো, ধনী গরিব, উঁচু নিচু, বাদশাহ ফকির কোনো পার্থক্য নাই, সবাই এক কাতারে দাঁড়ানো, ঐক্যবদ্ধ হওয়া। আমরা কি চেষ্টা করে নামাজের ভিতরে যেমন সবাই এক কাতারে দাঁড়াই, আমরা কি চেষ্টা করে সবাই এক হয়ে থাকা দরকার নয়? সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি গন্ডগোল মুক্ত জীবন যাপন চেষ্টা করলে করতে পারি না? তারপরেও গন্ডগোল লাগে। কেন লাগে? অবশ্য আপনাদের এলাকায় লাগে না, আমি জানি। গন্ডগোল কি লাগে? কেন লাগে বলেন তো? কেন লাগে? লাগার কারণ আছে।
এই মসজিদের দরজা কয়টা? কে বলতে পারবেন? একটা। এটা তো ইমাম সাহেবের জন্য, আবার এটা দিয়ে আপনারা যাওয়া শুরু করেন না। এই মসজিদের দরজা একটা, আপনারা সবাই বের হচ্ছেন, খামাকা আর একজন লোক উল্টে দিক থেকে প্রবেশ করতেছে। বলেন তো ধাক্কাধাক্কি হবে কিনা? হ্যাঁ। সবাই যখন যাবে, উল্টা দিক থেকে কেউ আসা শুরু হলেই যেমন ধাক্কাধাক্কি হবে, এখন এই যাওয়া লোকগুলো যদি ন্যায়ের পথে থাকে আর উল্টা দিক থেকে প্রবেশকারী লোক অন্যায়ভাবে যদি ঢোকার চেষ্টা করে, তাহলে ন্যায়ের পথে থাকা লোকের সাথে ওই অন্যায়কারী ব্যক্তির সংঘর্ষ, এটা কি অনিবার্য নাকি যে এটা গায়ে পড়ে আপনারা লাগাবেন? বলেন। এটা অনিবার্য। আবার সমস্ত মানুষগুলো যদি অন্যায় করে চলে, একজন লোক যদি তার প্রতিবাদে দাঁড়িয়ে যায়, সংঘর্ষ হবে না হবে না? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সমাজের স্রোত চলছে যেদিকে, আমি যদি সেদিকে গা ভাসিয়ে দেই তাহলে কোনো অসুবিধা নাই, স্রোতের সাথে আমি ভাসতে থাকব। হ্যাঁ, কেবল মরা মাছগুলোই স্রোতের সাথে চলে। আমি বোঝাতে পারি নাই? কি মাছ? মরা মাছ কি স্রোতের উল্টে পথে চলে নাকি? হ্যাঁ, জ্যান্ত মাছগুলো কি করে? স্রোত যত হোক না কেন, পানি উপর থেকে পড়লেও এরা উপরে চলে যায়। তাহলে জ্যান্ত মাছ স্রোতের উল্টা দিকে চলে। দাঁড়ায়া দেখবেন, এই যে বর্ষাকালে আপনি দেখবেন স্রোতের উল্টা দিকে যেমন জ্যান্ত মাছ চলে, মরা মাছগুলোই স্রোতের সাথে চলে। আজকে সমাজ চলে যাচ্ছে নষ্টামির দিকে। নীরবতার অর্থ হলো আমি ইমানে মরা মানুষ। আর আমি যদি প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যাই, তাহলে বুঝতে হবে আমার ইমান এখনো মরে নাই, আমার ইমান জীবিত আছে। এই জন্য হক আর বাতিলের দ্বন্দ্ব এটা অনিবার্য, চিরন্তন। এটা হতেই পারে যদি স্রোতের উল্টা পথে, স্রোত যদি ন্যায়ের পথে হয়, উল্টা দিক থেকে আসলে যেমন সংঘর্ষ অনিবার্য, স্রোত যদি অন্যায়ের পথে হয়, উল্টা দিক থেকে আসলে এটাই সততা, নিষ্ঠা এবং ন্যায়, সংঘর্ষ অনিবার্য। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, আমরা নামাজ কবুল হোক যারা চাই, সব দিক থেকে মুখ ফেরাবো কার দিকে? মস্তক অবনত করব আল্লাহর কাছে। দুই, আমরা নামাজের মধ্যে যেমন এক কাতারে দাঁড়াই, সমাজের মধ্যেও মিলেমিশে থাকবো, গন্ডগোল করব না। 3 নাম্বার, নামাজ কবুল হোক এটা আমরা যদি চাই, তাহলে এই একসাথে নামাজ আদায় করতে গেলে আমাদেরকে ইমাম বানান লাগবে কয়জন? একজন। ইমাম কি বেশি হলে সুবিধা না অসুবিধা? কিরম অসুবিধা? হ্যাঁ, 2 জন ইমাম যদি হয় অসুবিধাটা কি দেখেন? ইমামে গন্ডগোল, মুসল্লিরা হাসপাতালে। কেমনে? পাশাপাশি 2 ইমাম দাঁড়ায়, এক ইমাম বলবে যে তুমি আজ আড়াইতাল্লাজি দিয়ে শুরু করো, আর এক ইমাম বলবে যে না আমি আলাম তারা দিয়ে শুরু করব। এখন এই 2 জন একমত না হওয়ার কারণে গন্ডগোল, নামাজ আর কপালে জুটবে না। এই জন্য ইমাম লাগবে একজন। এখন অবশ্য 4-5টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আগে লাগতো কয়টা? কোনটা? ফিঙ্গারপ্রিন্টের জন্য একটা আঙ্গুল। তো ইমাম হবে একজন,
নামাজ আমাদের তৃতীয় শেখাচ্ছে ইমাম হবে একজন। শুধু ইমাম হলেই চলবে না, সেই ইমাম বড় বড় মোষওয়ালা লোককে করবেন। আপনারা কি বলেন? হ্যাঁ, আছে না কিছু লোক এত বড় বড় মোষ, ওই যে কে যেন বড় বড় মোষওয়ালা লোক, তো ওই আঙ্গুল দিয়ে মোষ উঁচু করে মদ খাচ্ছে। তার একজন বলতেছে যে ওস্তাদ আপনি মদ খাইতেছেন আবার মোষ উঁচু করে ধরে, ব্যাপারটা কি? তুই তো দেখছি কিছুই জানিস না, তুই জানিস না যে মোষের পানি খাওয়া হারাম? মোষের পানি খাওয়া কি? খাচ্ছে কি? দেখেছেন কি পরহেজগার? বড় বড় গোপ, বড় বড় মোষ, এইরকম লোক ইমাম বানাবেন। এখন ইমাম বানাবেন, তার মোষ কেমন সেটা দেখবেন, তার পাঞ্জাবি কেমন দেখবেন, তার পরহেজগারি কেমন দেখবেন, তার তাকওয়া কেমন দেখবেন, তার তেলাওয়াত কেমন দেখবেন। অনেক কিছু দেখে আপনি একজন ইমাম বানাবেন। নামাজের শিক্ষা ইমাম যদি দেখে শুনে বানাতে হয়, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। তাহলে আপনি 1 ঘন্টার ইমাম বানাতে গিয়ে ইমামের এত কিছু দেখলেন, বাকি 23 ঘন্টার ইমাম বানাতে গিয়ে কি অন্য কিছু দেখার দরকার নাই? হ্যাঁ, তাহলে ইমাম মানে কি? আসতে বলেন। ইমাম মানে যদি নেতা হয়, নামাজের নেতা বানাতে গিয়ে এত কিছু দেখবেন, তাহলে বিশ্ব পরিচালনায় যারা নেতৃত্বে, তাদেরকে বানাতে গিয়ে বা তাদেরকে নেতৃত্ব দিতে গিয়ে তাদেরও তাকওয়া পরেজগারি আমলে জিন্দিগি দেখার দরকার আছে না? না। এই জন্যই গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম। কিসের? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, এই উদাহরণটা আমি দিয়েছিলাম এই জন্য যে সিকা যে হুজুর দোয়া করে দিলেন, কি হইল? না, বিড়াল, বিড়াল থেকে কুকুর, থেকে বানর, তারপরে বাঘ, আবার সেই বাঘই হুজুরকে গ্রাস করার জন্য যখন হা করে আক্রমণ চালাবার চেষ্টা চালাচ্ছে, হুজুর তখন বলেন যে থাম, তুই ছিলি আসলে কি? দোয়া কিন্তু ঘুরে নেব। হুজুরদের কাছ থেকে দোয়া নেয়, নিয়ে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি মন্ত্রী হয়, জাতিসংঘের মহাসচিব হয়, অনেক বড় বড় নেতা হয়। হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে যেই না ওই জায়গায় যায়, তারপরে হালুম। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? আচ্ছা বলেন তো, সব হুজুরেরা যদি দোয়া ঘুরে নেওয়া শুরু করে, তাহলে কি অবস্থা হবে? অবস্থা হবে এমন, জনগণের কাছে এতটাই নিন্দনীয় হবে, এতটাই অগ্রহণযোগ্য হবে যে ওই শিখের যেমন দুর্গন্ধ, কাছে কেউ যেতে চায় না, ওই লোকটাও এতটা মানে তার জনসমর্থন হ্রাস পেয়ে এমন অবস্থায় চলে যাবে, তাকেও আর কেউ মর্যাদা দিবে না। বলেন ঠিক না? এই জন্য নামাজের 3 নম্বরের শিক্ষা হলো ইমাম বানাতে হবে চরিত্রবান না চরিত্রহীন। নামাজের 4 নম্বরের শিক্ষা, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, ইমাম সাহেব যা করেন, ইমাম সাহেব সামনে বলেন, ইমাম সাহেবের আনুগত্য যেমন করা লাগবে, ইমাম রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, সালাম ফিরালে সালাম ফেরানো, ইমাম যা করে তাই যেমন করা লাগবে, ঠিক তেমনি
শৃঙ্খলার সাথে যেমন ইমামের আনুগত্য করা লাগবে, তেমনি নামাজের শিক্ষাটা বাস্তব জীবনে গিয়ে আনুগত্যের সাথে আমল করা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এই যে 9টা কারণ, এই 9টা কারণের সাথে আমাদের মোটামুটি দূরত্ব থাকবার কারণে নামাজগুলো ঝুলন্ত অবস্থায় থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে জানায় দিলেন, কুল্লি ইবাদিয়াল লাযীনা আমানু, ওগো নবীজি আমার ঈমানদার বান্দাদেরকে আপনি জানায় দেন, ইউকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েম করতে গেলে নামাজ থেকে এই সকল শিক্ষা আমাদের নেওয়ার দরকার আছে না নাই? কয়টা? নামাজের মধ্যে যা পড়বো তা আমি নিজেই জানবো। 2 নম্বরে পবিত্রতা অর্জন করব। পবিত্রতা 2 প্রকার, দৈহিক মানসিক। দৈহিক পবিত্রতা অর্জন হয় ওযু গোসল তায়াম্মুমে, মানসিক পবিত্রতা অর্জন হয় হালাল খাবারে। 3 নম্বরে খুশু-খুশুর অভাব। 4 নম্বরে নামাজ থেকে শিক্ষা গ্রহণের অভাব। নামাজের শিক্ষা 4টা। 1 নম্বরে সমস্ত দিক থেকে মুখ ফেরায়া আল্লাহর দিকে মুখ ফেরানো। 2 নম্বরে সব দলাদলি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর গোলামি করা, যেমন এক কাতারে আমরা সবাই দাঁড়ায় আল্লাহর গোলামি করি। 3 নম্বরে একজন ইমাম বানানো, সেই ইমাম বানাতে গিয়ে আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া অবলম্বন করা দরকার, অনুরূপভাবে সমাজ সভ্যতার ইমাম বানাতে গিয়েও আমাদের সেই ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। 4 নম্বর, ইমাম শুধু বানালেই চলবে না, ইমামের আনুগত্য করতে হবে। এই 4 আর 4 8। 9 নম্বর নামাজের শিক্ষা। নামাজের মধ্যে চলে না যা, নামাজের বাইরেও চলবে না তা। এই শিক্ষাগুলোকে কাজে লাগালে নামাজ হবে ব্যক্তি জিন্দিগিতে নামাজ কায়েম। এবং এই নামাজ যদি রাষ্ট্রীয় জিন্দিগিতে কায়েম হয় তাহলে কি হবে? তাহলে হবে জাতির সমস্ত মানুষগুলো সবাই চরিত্রবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।